নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন এবিএসকে নিউজ মর্নিং প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। শুরুতেই নজর রাখবো ডোমজুড়ের দিকে। রাজ্যের প্রশাসনিক রদবদলের পরেই পুলিশের সক্রিয়তা চোখে পড়ার মতো। এবার হাওড়া জেলার ডোমজুড় থানার পুলিশ 16 নম্বর জাতীয় সড়কে ব্যাপক নাকা চেকিং অভিযান শুরু করে। মূলত সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, 16 নম্বর জাতীয় সড়ক বা মুম্বাই রোডে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে বাইক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করার উপর জোর দেওয়া হচ্ছে। সকাল থেকেই দেখা যায় যারা হেলমেট ছাড়া যাতায়াত করছেন তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন অভিযানে বেশ কয়েকটি ছোট গাড়িকে নথিপত্র সংক্রান্ত ত্রুটির কারণে আটকে রাখা হয়েছে। পুলিশ আধিকারিকদের মতে দ্রুত গতির জাতীয় সড়কে এই ধরনের মন্থর গতি এবং অসুরক্ষিত যানবাহন চলাচলের ফলেই বড় দুর্ঘটনা ঘটে। ভবিষ্যতে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে 16 নম্বর জাতীয় সড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এই ধরনের নাকা চেকিং জারি থাকবে বলেই জানা গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, ঠিক কি জানতে পারছো কি কারণে এই নাকা চেকিং? দেখো বর্ষা, একেবারেই বলে রাখি, রাজ্যের হয়েছে একেবারে মুখ্যমন্ত্রীর দায়িত্বে রাজ্যে সুযোগ্য তারপর থেকেই কিন্তু একেবারে পুলিশ প্রশাসনের তরফ থেকে একেবারে অ্যাকশন নিয়ে পুলিশ প্রশাসনকে দেখা যাচ্ছে একেবারে তৎপর আছে। আমরা এবং ট্রাফিক গার্ডের একেবারে আইসি নিচে খুব দাঁড়িয়ে রাস্তায় প্রত্যেকটা বাইককে কিন্তু হেলমেট ছাড়া বাইককে তাদের কিন্তু আটক করছেন এবং তাদেরকে জরিমানা করছেন এই যে হেলমেট ছাড়া যাওয়ার জন্য। এবং এই যে 16 নম্বর জাতীয় সড়ক, সেই জন্য সেই ছোট বড় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনা এড়াতে বিভিন্ন যে সমস্ত টোটো বা এই যে ইঞ্জিন ভ্যান বিভিন্ন যে সমস্ত যান চলাচল রয়েছে তার উপরে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা চলছে। এবং টোটো চলাচলের ক্ষেত্রে একেবারেই জাতীয় সড়কে নিষেধাজ্ঞা রয়েছে, ইঞ্জিন ভ্যান চলার ক্ষেত্রে একেবারে নিষেধাজ্ঞা রয়েছে, এমনটা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে। একেবারে ত্রিপুরা ট্রাফিক পুলিশ আজ সকাল থেকেই যে ছবিটা দেখতে পাচ্ছি একেবারে হাওড়ার ডোমজুড়ে 16 নম্বর জাতীয় সড়ক কৃষি মোটর পয়েন্ট, এখানে কিন্তু একেবারে ব্যাপকভাবে নাকা চেকিং চলছে। কয়েকশো বাইক আরোহীকে আজ এখানে কিন্তু একেবারে চেক করা হয়েছে। এই অ্যাকশন নিয়ে পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে দাদা, যদি আপনারা হেলমেট কেন পড়েননি? আগে পড়তে হেলমেট, আজকে কেন পড়লেন না? প্রশাসনের তরফ থেকে কেস দেওয়া হচ্ছে। বলছি, কি বললেন আপনারা হেলমেট কেন পড়েননি? এরকম জাতীয় সড়ক আপনাদের কাছে সেফটির বিষয় থাকে একেবারেই, কিন্তু যে সমস্ত বাইক আরোহীরা এখানে রয়েছে বর্ষা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা দুঃখিত, তারা বাড়ি থেকে কেউ বলছে আনতে ভুলে গেছেন এবং কেউ পড়ে আসেননি। কিন্তু আগে এখানে এই ধরনের নাকা চেকিং চলতো না, যে বিষয়টা জানা যাচ্ছে। আগে কিন্তু এই ধরনের নাকা চেকিং হতো না, কিন্তু একেবারেই রাজ্যে পালাবদলের পর থেকেই পুলিশ একেবারে অ্যাকশন নিতে বলছে। প্রত্যেকটি বাইককে ধরা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এখানে আধিকারিকরা রয়েছে, যারা নিজেরা ট্রাফিক পুলিশ রয়েছে, নিজেরা ট্রাফিক পুলিশের আইসি নিজে দাঁড়িয়ে রয়েছেন, ওসি দাঁড়িয়ে রয়েছেন, আইসি শ্যামল মন্ডল তিনি রয়েছেন। তিনি কিন্তু প্রত্যেকটি বাইককে ধরে নিজের হাতে কেস করছেন, এমন চিত্র কিন্তু উঠে আসছে। এবং প্রশাসনের তরফ থেকে যে বিষয়টা আরো জানানো হচ্ছে, শুধু আজ নয়, প্রতিদিনই প্রায় এই অভিযান, এই বাইকের উপর এই নাকা চেকিং এই অভিযান চলবে বলে জানাচ্ছে। এবং আজকে এই যে ডোমজুড় 16 নম্বর জাতীয় সড়কের যে কৃষি মোটর পয়েন্ট, এখানে যেমন নাকা চেকিং চলছে, এরপরে রংপুরহাটি বাগড়া সমস্ত জায়গাতেই কিন্তু এই ধরনের নাকা চেকিং হবে। যে সমস্ত বাইক চালক বা টোটো চালক বা ইঞ্জিন ভ্যান চালক যারা আইন ভঙ্গ করবেন, আইন অমান্য করবেন, তাদের জন্য কিন্তু একেবারে জরুরি ব্যবস্থা নেওয়া হবে, তাদের জরিমানা করা হবে, এমনটাই কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এবং মির্জা ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। বর্ষা, তবে সৌরভ, ওইখানে আরো বেশ কয়েকজন বাইক চালক রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলো।
একেবারেই বর্ষা কথা বলার চেষ্টা করবো। বলছি দাদা আপনারা কোথা থেকে আসছেন? আমি সামনে থেকে সামনে বাচ্চাই দেখি হেলমেট কেন পড়েনি এখানে দেখা হলো। আমি নিজের সেফটির ব্যাপার রয়েছে। অবশ্যই হেলমেট পরে দেবে। আজকে কি আপনাদের জরিমানা করা হচ্ছে? না বলছি আপনি আপনি হ্যাঁ একেবারে বর্ষা এখানে কিন্তু যারা রয়েছে সাধারণ যারা গাড়ি চালক ইঞ্জিন ভ্যান চালক তারা কিন্তু রয়েছেন। তারা জাস্ট আজকে এই যে জরিমানা ওয়ার্নিং নেওয়ার পর থেকে কিন্তু এরপর থেকে তারা তাদের প্রয়োজনীয় আইন মেনেই কিন্তু রাস্তায় বেরোবে এমনটাই কিন্তু জানাচ্ছে বর্ষা। পুলিশের এই যে পুলিশ এবং প্রশাসনের তরফে এই যে বিশেষ অভিযান, এই বিশেষ অভিযান কতদিন চলবে সৌরভ? দেখো বর্ষা একেবারেই প্রশাসনের তরফ থেকে যেমনটা হাওড়া সিটি পুলিশ বা মেজর ট্রাফিক পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে একেবারে রাজ্যে আগেই বলেছি রাজ্যে পালা বদলের পর থেকেই একেবারে অ্যাকশন নিতে পুলিশ। তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে তারা কিন্তু প্রতিদিনই এই অভিযান চালাবে বলে বলছে। আজ যেরকম 16 নম্বর জাতীয় সড়কের এই সিটি মোটর পয়েন্টে অভিযান চলছে, এর পাশাপাশি অঙ্কুরাতি পাঁচজোড়া জমজুর বিভিন্ন এলাকায় নিজের ট্রাফিক জ্যামের তরফ থেকে অভিযান চালানো হবে। জাতীয় সড়কে একেবারে সম্পূর্ণরূপে টোটো বা ইঞ্জিন ভ্যান একেবারে বন্ধ করা হবে, চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং তার পাশাপাশি যে সমস্ত বাইক চালক যারা ট্রিপল ক্যারি বা হেলমেট ছাড়া যারা রাস্তায় বেরোচ্ছে তাদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেশ, ধন্যবাদ সৌরভ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এই মুহূর্তে আমাদের ডোমজুড়ের দিকে নজর রয়েছে। ডোমজুড়ে জাতীয় সড়কে পুলিশের কড়া নাকা চেকিং, ইঞ্জিন ভ্যান রুখতে বিশেষ পদক্ষেপ করা হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম রাজ্যের প্রশাসনিক রদবদলের পরই পুলিশের সক্রিয়তা চোখে পড়ার মতো। আর এবার হাওড়া জেলা ডোমজুড় থানার পুলিশ 16 নম্বর জাতীয় সড়কে ব্যাপক নাকা চেকিং অভিযান শুরু করেছে, মূলত সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়।